আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা হিরো থ্রেইলার আছে। আর এই হচ্ছে হিরো থ্রেইলারের বিশিষ্ট ড্রাইভার, এবিএস মালিকও। আচ্ছা, ড্রাইভার না, সে অনলি সে প্রথমে মালিক, তারপরে সে ড্রাইভার। তো যদিও হিরো থ্রেইলার নিয়ে এর আগে একটা মাত্র একজনের 1 মিনিট বা 2 মিনিটের ভিডিও করছিলাম আমি আমার চ্যানেলে। তো এখন ফুল ভিডিও করার জন্য আমরা পেয়ে গেছি আমি আমার বন্ধু রাব্বিরে। সে আমার দীর্ঘদিনের বন্ধু, যাই হোক ওদিকে না যাই। বিষয়টা হচ্ছে গিয়া, মিশ্র করে হাসবে না, তুমি তোমার এক্সপিরিয়েন্সটা আমার দর্শকের সাথে শেয়ার করবা। এই গাড়িটা তুমি কত সালে কিনছো? মোর দ্যান 2 ইয়ার্স। মোর দেন 2 ইয়ার্স। কত হাজার কিলোমিটার চালাইছো? 32। 32,000। এখন পর্যন্ত সেই নতুন অবস্থার টায়ার আর পিছনের টায়ার আছে না, চেঞ্জ করছে একবার? না, টায়ার একবারও চেঞ্জ করা হয়নি, এটা আমি আসলে সেকেন্ড হ্যান্ড কিনছি। ও, তুমি সেকেন্ড হ্যান্ড কিনছো? কত হাজার চালানো অবস্থা কিনছো? তখন 11,000। 11,000, মাশাআল্লাহ। তুমি কিনছো কয় টাকায়? আমি কিনেছি 170। 1,70,000 টাকা, মাশাআল্লাহ। এখন এর ভিতরে ইঞ্জিনে কোনো কাজ করাইছো? এই 32,000 চালা ইঞ্জিনে কোনো কাজ করানো পড়ে নাই, কিন্তু এমনি টুকটাক কাজ করানো গেছে, যেমন মনে করো ক্লাস প্লেটের কাজ করানো গেছে, চেইন স্পকের কাজ করানো গেছে। ক্লাস প্লেট তো ইঞ্জিনের মধ্যে থাকে? কোনটা? ক্লাস প্লেট এমনি চেঞ্জ করি নাই, মানে কাজ করাইছো, টিউনিং করাইছো, ঢিল হয়ে গেছে, টাইমিং চেঞ্জ করছো একবার? না, একবার চেঞ্জ। যেমন আমি আমার গাড়ির টাইমিং চেঞ্জ অলরেডি 2 বার চেঞ্জ করা হয়ে গেছে। না, আমারটা করানো হয়নি। আমি অবশ্য লং ট্যুর দেই বেশি, এই জন্য হয়তো। আর গোয়ারের মতো চালাই, তোমরা হয়তো। আমি তো বেশি চালাই হচ্ছে গ্রামগঞ্জে। না, আমি চালাই গোয়ারের মতো। আমার গাড়ি 120 110 লং এ গেলেই চলে। আচ্ছা, তুমি সর্বোচ্চ কত উড়াইছো এইটা? হ্যাঁ, তোমার এই থ্রেইলার সর্বোচ্চ কত কিলোমিটার স্পিড তুলছো তুমি? 97 98। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার এটা তেলে কি পরিমাণ যায়? 50+। 50+। তুমি কি এর আগে তুমি বাইক চালাইছো? তুমি কি এই বাইকটা, কি বাইক চালাইছিলে এর আগে? এর আগে বিভিন্ন পালসার চালাইছি, তারপর টিভিএস, মানে বিভিন্নটা চালাইছি। টিভিএস চালাইছো? আমি টিভিএস এ তোমার একটা ইন্টারভিউ আমার চ্যানেলে আছে। তো কোন তার ভিতর থেকে মানে তোমার কাছে কোনটা বেস্ট? এটা আমার কাছে বেস্ট লাগছে, কারণ এটা চালাইতে আমার হচ্ছে মানে হিরো শুনলেই তো আমাদের একটা ওই যে ভাব চলে আসে হিরোর পরে ক। তো তুমি এটারে এরকম বানাই ফেলাইছো চালাইতে? না, ভাব চলে আসে কি না, হিরো ক ন। হ্যাঁ, ঠিক আছে। ওই এখন বিষয় হচ্ছে ওইটা যেরকম মানে চালাই ওই নামে কিন্তু টান দিলে আসে। এখন তুমি ওরকম চালাইছিলে, এটা ওরকম ফালাইছো না, জক্কর করে? এটা আগে থেকে এরকম, মানে থ্রিলারের এবার যে ভার্সন আছে সেটা তারও লেটেস্ট মডেল। হ্যাঁ, দেখছি আমি। তোমার শক অ্যাবজর্ভার চেঞ্জ করা লাগছে? কোনটা? মাঝখানের এইটা? না, আমার কোনো পার্টস পাতি এরকম চেঞ্জ করা, ব্রেক শু চেঞ্জ তো করা লাগবে। ব্রেক শু চেঞ্জ করে, হ্যাঁ অবশ্যই। এটা স্বাভাবিক। ব্রেকিং কেমন আর কি? অনেকের এবিএস এবিএস এ আছে, কমপ্লেইন আছে যে ঠিক জায়গার মতো হয় না। তোমার কি কমপ্লেইন আছে? ভাই একটা কথা বলি, লেটকা কাদায় যদি পড়ে যত এবিএস থাকুক, সে কিন্তু না, সামনে ভাঙা জায়গা রিকশা আছে, সেই ক্ষেত্রে হ্যাঁ এবিএস ভালো আছে। অনেক সময় দেখা যায় অনেকের কমপ্লেইন, আমি সুজুকির নিছি, কথা বলছি যে সুজুকি বাইক চালায়, তো সে বলছে যে সামনে ভাঙা রিকশা, আমি ব্রেক করছি বাট আমার যে রিকশা বাসে লাগছে। না, এরকম হয় নাই, মানে গাড়ি তার থামে নাই। না, এরকম হয় নাই। তবে এটাতে বেশি সমস্যাটা হচ্ছে এটা অনলি অকটেন। আমার গাড়ি অনলি অকটেন। পেট্রোল দিলে পরে গাড়ি ধোক্কায়। আমি এটা হলো এফআই ইঞ্জিনে রিজার্ভ থাকে না। ব্যাপারটা হচ্ছে এই জায়গাগুলোতে তোমার একটু এটা হচ্ছে কি এফআই ইঞ্জিন যেটা করে, এফআই ইঞ্জিনে থাকে, রিজার্ভ থাকে না। কিন্তু আমরা যখন কার্বোরেটর ইঞ্জিন চালাই, যেমন আমার এটা কার্বোরেটর ইঞ্জিনে তোমার রিজার্ভ অপশন থাকে। ওই জায়গাটাতে আমাদের মানে বিষয় হচ্ছে যেমন যে আইফোন, আমার হাতে তো আইফোন, তুমি বুঝতে পারছো। তো আইফোনের বিষয়টা হচ্ছে এমন যে তোমার ইমো, তারপরে হোয়াটসঅ্যাপ, তারপরে ভাইবার, তুমি যদি কল দাও, সব কল লিস্টেই থাকে, ওই অ্যাপসের মধ্যে থাকে না। তো তুমি যদি আপডেট কিছু চালাইতে যাও, যেমন তুমি আমারটা লোয়ার তোমারটা আপডেট বেশি, কারণ তোমারটা এফআই, আমারটা কার্বোরেটর। তুমি যখন আপডেট আসবা, তোমার কিছু ভালোর সাথে সাথে কিছু খারাপ দিক আছে। তুমি কি জানো এটা ফুয়েল ইনজেক্ট হয় ওর নিজের মতো করে, মানে এই কারণে তুমি মাইলেজ বেশি পাও।
ওই যে 55-45 বললা না, এই সিস্টেমটা হচ্ছে কি, ওর নিজের মতো মিটারের মাধ্যমে ও ফুয়েল বুদ্ধিতে সে ইঞ্জিনে করে, ফুয়েলটা ইনজেক্ট করে। ইনজেক্ট করার কারণে তোমার ওর মতো করে অয়েল আর কি ইউজ হয়, যার কারণে এটা কি ব্যালেন্স, অয়েলের ব্যালেন্স করে চলে। এই জন্য তুমি হচ্ছে কি এফআই ইঞ্জিনে মাইলেজ বেশি পাও এবং স্পিড। ও, তোমার ব্যাটারি চেঞ্জ করা পড়ছে কত হাজারে, মানে কত 16 পরে মনে হয় 16 মাশাআল্লাহ। তো বাইকটা সম্পর্কে বেশ কিছু তথ্য দর্শক আমরা পাইলাম আমার ঘনিষ্ঠ বন্ধু রাব্বির কাছ থেকে, ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স পারসন আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে। তার যে আপনার কথাগুলো শুনে বুদ্ধি বিচক্ষণ কথা আর কি, কথার মধ্যে কোনো ফালতুমি নেই, এটা হলো মূল কথা। তো সেই দিক থেকে ওরে ব্যাগে এত শব্দ হারা লাগে, সেই দিক থেকে তোমার কাছে পারফরমেন্সের দিক থেকে তোমার যেহেতু আর 4-5টা, দিস ইজ দ্য বেস্ট বাইক ফর ইউর লাইফ আর কি। ওকে ফাইন। তা তুমি কি সাজেস্ট করবো মানুষ এরপরে যারা কিনবে তাদের যে আপনারা হিরো থ্রেইলার কিনেন? হ্যাঁ অবশ্যই, নতুন যে ভার্সনটা আসছে আমি বলবো যে এটা নিতে পারে। থ্যাংক ইউ বন্ধু। তোমার তুমি একটু যদি আমার দর্শকদের অল্প একটু লাস্ট জাস্ট তোমার একটু কষ্ট দিই স্টার্ট দিয়ে যদি একটু সাউন্ড শোনাইতে, যে 32,000 চলার পরেও সাউন্ড কি আগের মতোই আছে কিনা? 32 আরো 11 ধরবা না? ও আচ্ছা আচ্ছা, জাস্ট স্টার্টটা দিলে আমরা বুঝতে পারতাম। মাশাআল্লাহ, জোড়াটা পিক আপ দাও তো। সুন্দর সুন্দর, থ্যাংক ইউ। মানে একদম নতুন, তুমি যখন 11,000 কিনছো অ্যাজ লাইক এরকমের আছে তোমার কাছে। ওরকম তো একটা বাইক থাকে না, কিছু হইলো তো তার রক পড়ে যায় বয়সের তালে তালে এবং চলার পথে পথে। ওকে, সে তুলনায় মোটামুটি এখনো সার্ভিস ভালো দিচ্ছে, এটা হলো একটা ব্যাপার। আর বাজেটের মধ্যে এই বাইক যারা কিনবে, নতুন যে বাইকটা আসছে বা সেকেন্ড হ্যান্ড কিনুক বা চাই কিনুক, সেকেন্ড হ্যান্ডের ক্ষেত্রে অবশ্যই সবকিছু পার্টস দেখে, এবং এখন তো মাইলেজ কমে ফেলায়, ওই যে এইগুলো কমাই ফেলে, এইগুলো যখন চেক করে ভালোভাবে কিনতে পারলে এই বাইক ভালো সার্ভিস দিবে। আর যদি নতুন বাইক কিনে তাহলে বাজেটের মধ্যে খুব বেস্ট বাইক বলবো হিরোর যে নতুন। এখন নতুন কত জানো? হ্যাঁ, নতুনটার প্রাইস কত? 2,65,000 মনে হয়। তুমি এটা চেঞ্জ করে ওটা নিবা, এরকম কোনো ইচ্ছা শক্তি আছে? যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। আমাদের তো বাইকটা হচ্ছে চলার জন্য, প্রয়োজনের জন্য, ভাব দেখানোর জন্য, মানে আমার ক্ষেত্রে, যে আমার ক্ষেত্রে কামলা মানুষ কারিগরি খাইলে যদি মনে হয় যে আল্লাহ তাআলা তৌফিক দেয়, উদ্বৃত্ত টাকা থাকে, সেই ক্ষেত্রে শখ তো সবারই থাকে। এই যেমন এই পাশে একটা রয়্যাল এনফিল্ড আছে, শখ আছে না, কিন্তু শখ থাকলে তো সাধ্য নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে দর্শক, আপনারা দেখলেন একটা স্বতঃস্ফূর্ত পার্সোনাল বাইক ইউজার রিভিউ ফর থ্রিলার। ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব যদি মনে চায়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।